ইরানের তুরুপের তাস এখন হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের এই লাইফলাইন বন্ধ করে দিয়ে তেহরান কার্যত পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী 20টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়াকে বড় সাফল্য বলা হলেও পরিসংখ্যান বলছে অন্য কথা। যুদ্ধের আগে যেখানে 100 জাহাজ চলত, সেখানে 20টি জাহাজ যেন সাগরে সামান্য জলবিন্দু। এই এক চালে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে ট্রাম্পকে অভ্যন্তরীণ চাপের মুখে ফেলেছে ইরান। হোয়াইট হাউস চাইলেই কি সামরিক শক্তিতে হরমুজ মুক্ত করতে পারে না? হয়তো পারে, কিন্তু খেলাটা খুবই ঝুঁকিপূর্ণ। যদি মার্কিন নৌবাহিনী সরাসরি অভিযানে যায় এবং ইরান একটি মার্কিন জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয়, তবে তা হবে ট্রাম্পের জন্য এক বিশাল রাজনৈতিক পরাজয়। স্থল অভিযানে মার্কিন সেনাদের হতাহতের মিছিল দেখার ঝুঁকিও ট্রাম্প নিতে চাচ্ছেন না, কারণ সামনেই তার গদি রক্ষার হিসাব নিকাশ। তবে একটা ছক আঁকছেন ট্রাম্প। ওয়াশিংটনের টার্গেটে এখন ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড খার্গ দ্বীপ দখল করা। সেই সাথে ট্রাম্প হুমকি দিয়েছেন, চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র আর তেল ক্ষেত্র গুঁড়িয়ে দেয়া হবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই আক্রমণ হিতে বিপরীত হতে পারে। কোণঠাসা করা বাঘের মতো ইরান তখন আরো আক্রমণাত্মক হয়ে উঠবে, যার আঁচ লাগবে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গায়েও। তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে উপসাগরীয় দেশগুলোর পর্যটন ও বাণিজ্য। পর্দার আড়ালে কি চলছে? ট্রাম্প দাবি করছেন কূটনৈতিক অগ্রগতির, কিন্তু তেহরান তা সরাসরি নাকচ করে দিচ্ছে। ওয়াশিংটন থেকে পাঠানো হয়েছে হাজারো মেরিন সেনা। পারস্য উপসাগরে উত্তেজনার ঢেউ আরো বড় ফেনা তুলছে। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, অন্যদিকে কৌশলগত মারপ্যাচে সিদ্ধহস্ত তেহরান। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। যুদ্ধ শুরুর 1 মাস পেরিয়ে গেলেও তাই ধরা দিচ্ছে না কাঙ্ক্ষিত জয়। কেন ডোনাল্ড ট্রাম্পের বিশাল সামরিক বহর ইরানি প্রতিরোধের সামনে বারবার থমকে যাচ্ছে, সেই বিশ্লেষণই করেছে সিএনএন। সংখ্যাতত্ত্বের বিচারে ইরান যুক্তরাষ্ট্রের তুলনায় সামান্য। ওয়াশিংটনের রয়েছে অত্যাধুনিক ড্রোন, স্টেলথ ফাইটার আর ইসরায়েলের মতো শক্তিশালী মিত্রের গোয়েন্দা জাল। কিন্তু যুদ্ধের ময়দান কেবল অস্ত্রের হিসাবে চলে না। ইরান প্রমাণ করে দিচ্ছে সীমিত শক্তি নিয়েও কিভাবে বিশ্ব শক্তির নাভিশ্বাস তোলা যায়। নিজের দেশের জনগণের ওপর চরম কষ্ট চাপিয়ে দিয়েও নতি স্বীকার না করার যে একগুঁয়ে নীতি তেহরান নিয়েছে, তা এখন ট্রাম্পের মাথা ব্যথার প্রধান কারণ।